আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500তম বছর উদযাপন উপলক্ষে মাদানী চ্যানেলের বিশেষ ট্রান্সমিশনে আপনাদের সুস্বাগতম। এই বিশেষ ট্রান্সমিশনের অনুষ্ঠান বিফোর অ্যান্ড আফটার মৌলুদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অনুষ্ঠানে আমরা জানতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পৃথিবীর অবস্থা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরবর্তী অবস্থা নিয়ে আমরাও আজকে একটি বিষয় নিয়ে আলোচনা শুনব, আর তা হচ্ছে আইএমএ জাহিলিয়াতের নির্লজ্জতা, বেহায়াপনা থেকে সতীত্ব পবিত্রতার শিক্ষা। আসুন আমরা প্রথমেই দরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় আকা মাদানী আলে মুস্তফা হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 2 চোখের মাঝখানে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজকের এই অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে কথা বলবো আর তা হচ্ছে নির্লজ্জতা থেকে সতীত্ব পবিত্রতা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আইএমএ জাহিলিয়াতের একটি রূপ ছিল নির্লজ্জতা, বেহায়াপনা। এটা যেন তাদের ট্র্যাডিশন হয়ে, তাদের পরিচয় হয়ে দাঁড়িয়েছিল সমাজের অবস্থা। অশ্লীলতা, নগ্নতাকে দোষ মনে করা হতো না, বরং ওই অবস্থা তাদের চরম নৈতিকতা অবক্ষয় এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, অশ্লীলতা, বৎকারকে তারা লজ্জা মনে করত না। নারীদের পর্দার কোনো বালাই ছিল না, বিয়ে ছাড়া সম্পর্ক প্রচলিত ছিল। কিছু পরিবার মাজাল্লাহ এর উপর গর্ব করত, তাদের নারীরা পুরুষদের সাথে সম্পর্ক রাখে, তাদের ঘরবাড়ি নির্দিষ্ট চিহ্ন দ্বারা চেনা যেত। পুরুষদের মধ্যে সম্মানবোধ, আত্মমর্যাদা, গায়রাত নষ্ট হয়ে গিয়েছিল। নারীকে শুধু কামনা আর বাসনার মাধ্যম বর্ণনা করা হতো। মেয়েদেরকে বিবস্ত্র করে বাজারের মধ্যে নাচানো হতো। বেবিচার থেকে জন্ম নেওয়া শিশুকে কোনো বংশ পরিচয় ছিল না। বাবা ছেলে একই নারীর সাথে সম্পর্ক রাখত। আস্তাগফিরুল্লাহুল কারীম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুধু এটা নয়, বরং আইএমএ জাহিলিয়াতের মধ্যে তাদের আকল, তাদের চিন্তা এত দূষিত হয়ে গিয়েছিল, এত নিচু হয়ে গিয়েছিল। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তারা নগ্ন অবস্থায় কাবার চারপাশে তাওয়াফ করত। আস্তাগফিরুল্লাহ। ইবাদতের মতো একটি পবিত্র বিষয় কাবা শরীফকে তাওয়াফ করা। তাওয়াফ করত বিবস্ত্র অবস্থায়, নগ্ন অবস্থায়। ভাবা যায় কোন পর্যায়ে চলে গিয়েছিল। পশুর চতুষ্পদ যে জানোয়ার আছে, ওই জানোয়ারের পর্যায়ে পৌঁছে গিয়েছিল মানুষগুলো। সামাজিক ভাঙ্গন, পারিবারিক অশান্তি, সন্তানের বংশ নির্ধারণে বিশৃঙ্খলা, কে কার সন্তান পরিচয় ছিল না, ব্যভিচার,
পতিতাবৃত্তি, প্রতিনিয়ত হত্যাকাণ্ড, রক্তপাত, প্রতিহিংসা বেড়েই চলেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই কঠিন অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়ে এই নির্লজ্জ, বেহায়া অবস্থা থেকে সমাজকে উত্তোলন করে এক আলোর দিশা দেখান। কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, বেবিচারের কাছেও যেও না, এটি অশ্লীল এবং নিকৃষ্ট পথ। বেবিচার, অন্যায়। ওই সময়টাতে বিবাহকে কঠিন ছিল, জিনা সহজ ছিল। আজকে আমরা যেন ওই জাহেলিয়াতের আরেকটি অবস্থা দেখতে পাচ্ছি, অথচ ইসলাম বেবিচার থেকে দূরে সরার জন্য বলেছেন, বিবাহকে সহজ করার কথা বলেছেন। আজকে আমরা অমুসলিমদের সংস্কৃতিকে দেখে, যারা নারীদের উত্তরাধিকার দেয় না, সম্পদের অধিকার দেয় না, ওই নারীদেরকে বিবাহের সময় যৌতুক দিয়ে দেয় অন্য ধর্মের, অন্য সংস্কৃতির। আমরা মুসলমান হওয়া সত্ত্বেও তাদের সংস্কৃতিকে দেখে আমরা বিবাহের মাঝে যৌতুক প্রথা এনে বিবাহকে কঠিন করছি। অথচ তারা কেন দিচ্ছে? তাদের উত্তরাধিকারী সম্পদের অধিকার নেই, এজন্য আমরা দেখি তারা বিবাহের সময় যৌতুক দেয়। কিন্তু ইসলাম তো পিতার সম্পদের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছে মেয়েকে। আমাদের এই বিষয়গুলো একেবারে খেয়াল নেই। আর দেখুন, ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেছে, এই যৌতুক দিচ্ছে, আর যৌতুক যেহেতু দিচ্ছে সেহেতু এই যৌতুকের পরিমাণ হিসেবে দেনমোহরকে বৃদ্ধি করে দিচ্ছে 10 লাখ, 5 লাখ, 15 লাখ। অথচ দেনমোহর দেওয়ার কথা ছিল মেয়ে এবং ছেলের লেভেল মেনটেন করে, যতটুকু সামর্থ্য রাখে, যতটুকু হওয়ার প্রয়োজন। কিন্তু সেটা নিয়ে গেলাম কঠিন জায়গাতে। যৌতুক না দেওয়ার কারণে মেয়েদের বিবাহ হচ্ছে না, দেনমোহর অধিকের কারণে কখনো হয়তো বা সেই ছেলেটা দেনমোহর আদায় করতে পারছে না। বিবাহ কঠিন করে ফেললাম, কঠিন থেকে কঠিন অবস্থায় চলে গেল, জিনা সহজ হয়ে গেল। আজকে শিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ে, আজকে মার্কেটগুলোতে, পার্কগুলোতে, বিভিন্ন জায়গাতে আমি দেখতে পাচ্ছি বেহায়া, নির্লজ্জ, চতুষ্পদ জানোয়ারের মতো আজকে আচরণ করা হচ্ছে। যে জাহিলিয়াতের অন্ধকার থেকে ইসলাম আমাদেরকে মুক্তি দিয়েছে। জাহিলিয়াতের সেই নির্লজ্জতা, বেহায়াপনা, নগ্নতা থেকে হায়ার চাদর দিয়েছে, সম্মানের চাদর দিয়েছে। সভ্য সংস্কৃতির চর্চা শিখিয়েছে। আজ আমরা সেই জাহিলিয়াতের দিকে যেন আবার পিছনে হাঁটতে শুরু করছি। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলাম এর মাধ্যমে, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই নগ্নতাকে পরিহার করে, নির্লজ্জতাকে পরিহার করে সুন্দর, ভদ্র, শিষ্টাচার শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আপনার স্ত্রী, কন্যাগণ এবং মুমিন নারীরা তারা ওড়না দিয়ে নিজেদেরকে ঢেকে দিক। শিষ্টাচার, নির্লজ্জা থেকে এটার মাধ্যমে উদ্বুদ্ধ করেছে এবং পরিপূর্ণ শরিয়াতের একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বোন, স্ত্রী, সে নিজেকে সেফ রাখবে। আমরা দেখি বর্তমান সমাজেও উচ্ছৃঙ্খল যারা, অসভ্য
আনসিভিলাইজড যারা, অসামাজিক যারা, নতুন পয়সা হয়েছে, হ্যাঁ, ছিল নিকৃষ্ট জায়গাতে, কিছু টাকার বাতাস পেয়েছে, নিজেকে আধুনিক সাজানোর জন্য, পয়সাওয়ালা ভাবানোর জন্য নগ্নতার আশ্রয় নেয়। পশ্চিমা সংস্কৃতি, মিন অমুসলিম সংস্কৃতি, মিন আইয়ামে জাহিলিয়া। হ্যাঁ, আইয়ামে জাহিলিয়াতে কারা ছিল? অমুসলিমরা ছিল। তারা নগ্ন হয়ে নাচত, বেবিচারে লিপ্ত ছিল। ওই অমুসলিমরা, পশ্চিমারা সেটাই প্র্যাকটিস করে রেখেছে। আর আজকে আপনি, আজকে আমার মেয়ে, আপনার মেয়ে, আমার স্ত্রী, আপনার স্ত্রী বেহায়া, নির্লজ্জ ওই জাহিলিয়াতের রূপের প্রতিফলন ঘটাতে চাচ্ছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়ে 570 খ্রিস্টাব্দে মক্কাতুল মুকাররমায় নূরের ফোয়ারা দিয়ে অন্ধকারকে দূর করে দিয়েছে। আজ আমরা আবারও ফিরে যেতে চাচ্ছি আইএমএ জাহিলিয়াতের দিকে। এটা ভাববেন না আপনি নগ্ন হচ্ছেন মানে আধুনিক হচ্ছেন। যদি নগ্ন হওয়া, বিবস্ত্র হওয়া আধুনিক হয়, তাহলে কুকুর আর শৃগাল এরা সবচেয়ে আধুনিক। হ্যাঁ, আমি ঘৃণার জন্য এই শব্দগুলো চয়ন করছি আপনাকে। যদি বিবস্ত্র হওয়া আধুনিক হয়ে থাকে, তাহলে চতুষ্পদ জানোয়ারগুলো তারা সবচেয়ে আধুনিক। পর্দাকে স্বাধীনতার ক্ষুণ্ণ হিসেবে কথা বলছে আবদ্ধ নারী। আরে মুসলিম নারীদের ইতিহাস হয়তো আপনার শোনেননি। পৃথিবীর বাঁকে বাঁকে, ইতিহাসের বাঁকে বাঁকে ইসলামের নারীগণের যে বিজয় গাথা ইতিহাস, হজরতে মা খাদিজার ইতিহাস, মা ফাতেমাতা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ইতিহাস, হজরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের এক অন্যতম মুফতি, রেহনুমা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা ভুলে গিয়েছি তাদের ইতিহাস। পর্দা শরীয়তের মাঝে থেকে, শিষ্টাচারের মাঝে থেকে ইসলামকে প্র্যাকটিস করা, ইসলামী রুলস রেগুলেশনকে সমাজে দেখুন না। আজকে তাকিয়ে দেখেন, আপনি, আপনাকে আমি বলছি না, আপনি নিজের বিবেক দিয়ে চারদিকে তাকান না। যেখানে নির্লজ্জতা আছে, পর্দা নেই, বেহায়াপনা। আজকে ইউরোপের মধ্যে কুমারী মার সংখ্যা বেড়ে গেছে 60%। মাজাল্লাহ নাউজুবিল্লাহ, কুমারী মেয়ে, পিতৃ পরিচয় নেই। ভাবা যায়? থুক সেই সমাজের প্রতি যারা নিজেদেরকে আধুনিক বলে এই নির্লজ্জতা, বেহায়াপনার দিকে অগ্রসর হচ্ছে। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা নিজেদেরকে চেষ্টা করি ইসলামের মাঝে নিয়ে আসার জন্য। ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যেই আখলাক, সেই জায়গা থেকে আমরা আমাদেরকে নিয়ে আসি, তাহলে আমরা সুন্দর একটি পৃথিবী পাব। মনে রাখবেন, ইসলাম আমাদেরকে, ইসলামের যে শক্তি সেটা হচ্ছে ন্যায়, সততা, সুশৃঙ্খলা। এই সুশৃঙ্খলার মাধ্যমে ইসলাম আমাদেরকে দিয়েছে। এই যে যারা আইএমএ জাহিলিয়াতের কথা বলে, আমি আপনাকেই বলছি ভাই, আপনি একটু বিবেকটাকে খুলেন। আইএমএ জাহিলিয়াতকে কেন আইএমএ জাহিলিয়াত বলা হয়, অন্ধকার যুগ কেন বলা হয়? কারণ ওই সমাজের মধ্যে নারীরা বিবস্ত্র ছিল, বিবস্ত্র করে তাদেরকে নাচানো হতো, অল্প বসনার ছিল, উচ্ছৃঙ্খল ছিল, মদ্যপায়ী ছিল, মিথ্যাবাদী ছিল। আজকে আপনি আপনাকে আধুনিক ভাবেন, অল্প বস্ত্র পরে। হ্যাঁ, ব্যাপারটা কেমন দাঁড়ালো না? কেমন হলো না? আইএমএ জাহিলিয়াতের মধ্যে আপনি প্রবেশ করলেন না। আসুন না নিজের বিবেককে খুলি। প্রিয় ইসলামী ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি থেকে আমরা দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। আল্লাহু আকবার। তাদের জীবনটা কেমন ছিল? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ প্রদান করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিমের সাথে বিবাহ দিলেন, দেনমোহর নিলেন, নির্ধারণ করলেন, সুন্দরভাবে তাদের পরিবারকে মেনটেন করে দিলেন, উদাহরণ এক্সাম্পল সৃষ্টি করলেন সমাজের মাঝে যে পবিত্রতম জীবনে কিভাবে নিজেদেরকে পবিত্র রাখা যায়। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে একের পর এক মডেল বানালেন, সতীত্ব পবিত্রতার জীবন্ত মডেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে করলেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের পরিবারকে করলেন। সতীত্বের ফলাফল সামাজিক প্রভাব এটা দাঁড়ালো যে ব্যক্তি ও পরিবার পবিত্র থাকে, ব্যক্তিত্ব তৈরি হয়, আত্মিক প্রশান্তি বরকত লাভ হয়, সমাজ থেকে ব্যভিচার, হত্যা, মাদকতা দূর হয়, আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়। বৈবাহিক জীবন যখন স্থাপন হয় পর্দার মধ্যে থাকে, দেখবেন আজকে ডিভোর্স আমরা দেখি আমাদের সমাজে, না? প্রচুর ডিভোর্স বেড়ে গেছে। এর কারণ বেপর্দা, অবাধ মেলামেশা। এর কারণে আজকে পুরো অবস্থানের মাঝে আমরা দেখতে পাই যে ছেয়ে গেছে, ডিভোর্স বেড়ে গেছে। যতই আমরা ইসলাম থেকে বের হই তখনই আমাদের সমস্ত সমস্যা আমাদেরকে আঁকড়ে বসে। প্রিয় ইসলামী ভাইয়েরা, হাদিসে পাকে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আফদালান নিসাই ফি হায়াইহা ওয়া আফদালুর রিজালি ফি সাদকিহিম ওয়া আমানাতিহিম। অর্থাৎ সেরা নারী হচ্ছে, উত্তম নারী হচ্ছে তারা যারা সর্বোচ্চ লজ্জাশীলতা হায়া রাখে। সর্ব উত্তম পুরুষ তারা যারা সত্যবাদী ও বিশ্বস্ত। সেরা নারীকে যে লজ্জাশীলতাকে বজায় রাখে। হ্যাঁ, আমাদের সমাজের মাঝেও আছে যে লজ্জাশীল নারী বেস্ট, উত্তম। আপনি যত নির্লজ্জ হবেন, বেহায়া হবেন, ততই আপনি নিকৃষ্ট হবেন। আসুন না আমি আমাকে, আপনি আপনাকে উত্তম বানানোর চেষ্টা করি। প্রিয় ভাইরা, সতীত্ব, হায়া, পবিত্রতার মাধ্যমে সমাজকে আলোকিত করা, শিশু কিশোরদের হায়া ও ঈমানি আমাদের প্রত্যেককে শিক্ষা দেয়া, এটা একান্ত জরুরি ইসলামের কল্যাণের জন্য। আমরা শুনেছি আমাদের ইসলামের ইতিহাসকে, আমাদের আকাবিরিনদের, শেখ আব্দুল কাদের জিলানী কুদ্দিসাস সিররাহু রব্বানী এর মায়ের ঘটনা শুনেছি, বাবার ঘটনা আমরা শুনেছি যে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মাজান কেমন ছিলেন, পুত্র পবিত্রা। তার বাবা তার মেয়েকে অন্ধ, বধির বলে সংজ্ঞায়িত করেছিলেন, কারণ তিনি কখনো পরপুরুষকে দেখেন নাই, হ্যাঁ, খারাপ কথা শোনেন নাই, খারাপ জায়গায় যান নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বাবা আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি এবং তার মা উম্মুল খায়ের ফাতেমা এর গর্ভে যখন আসলেন, ওই মায়ের যিনি পর্দা করেছেন, সত্য বলেছেন, বেহায়া বলেন নাই, তার সন্তান যখন পৃথিবী আসে তিনি হন শেখ আব্দুল কাদের জিলানী, যিনি জগৎকে আলোকিত করেছেন। আমাদের আকাবিরিনগণ, নেক মাগণ গর্ভধারণ করে আকাবিরিনদেরকে পৃথিবীতে নিয়ে আসছেন। হ্যাঁ, বর্তমান সময়ে ইলমি রুহানি ব্যক্তিত্ব আমির আহলে সুন্নাত, তার আম্মা যান অত্যন্ত নেককার ছিলেন, সলে ছিলেন। আপনি আপনার সমাজের চারদিকে তাকান না, আমি তাকাই না, যেই পরিবারগুলোর নারীরা, মেয়েরা, মারা যত বেশি পর্দানিশীন, যত বেশি তাকওয়াবান, ততই তাদের সন্তানরা নেককার, পরহেজগার। আপনি যদি চান আপনার সন্তান নেককার হোক, আপনি যদি চান আপনার সন্তান পরহেজগার হোক,
তাহলে আপনিও পবিত্রতা অর্জন করুন, পর্দার মধ্যে চলে আসুন, নেক হালত অবস্থান করুন। ইনশাআল্লাহুল করিম উভয় জাহানে সফলতা অর্জন করতে পারবেন। দাওয়াত ইসলামী এটাই চায় যেন আমরা নিজেদেরকে নেককার হিসেবে সুপ্রতিষ্ঠিত করি, পরহেজগার হিসেবে সুপ্রতিষ্ঠিত করি, নিজেদেরকে পুত পবিত্র রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে গুনাহ মুক্ত জীবন দান করুক। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, নির্লজ্জতা হচ্ছে একটি সামাজিক ব্যাধি। হ্যাঁ, একটি সামাজিক ব্যাধি, ব্যভিচারের একটি মাধ্যম। যে সমাজের মধ্যে যত বেশি বেপরদা হবে, নির্লজ্জতা হবে, তত বেশি ব্যভিচার বেড়ে যাবে। আজকে আমি যারা বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর দায়িত্বে আছেন, আমরা যারা লেখাপড়া করছি, যারা করাচ্ছি, বিভিন্ন ইনস্টিটিউটগুলোর মাঝে আছি, সবাইকে অনুরোধ জানাচ্ছি, চেষ্টা করুন আপনার ইনস্টিটিউটকে, আপনার প্রতিষ্ঠানকে নির্লজ্জতা থেকে পবিত্র রাখার। উদ্বুদ্ধ করুন, জোর করে নয়, জোর করে করা যায় না। মানুষ নেকির দাওয়াতের মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে যেন আমরা তাদেরকে এই গুনাহ থেকে, বেহায়াপনা থেকে, নির্লজ্জতা থেকে নিজেদেরকে নিয়ে আসতে পারি। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের রূপান্তরিত করার মাধ্যম হচ্ছে লজ্জাশীলতা। মনে রাখবেন, যখন বেহায়া হয়ে অল্প বসনায় কোনো মেয়ে বের হয়, রাস্তার যত যুবক আছে, নিকৃষ্ট যত মানুষগুলো আছে, তাদের দৃষ্টির খোরাক হয়ে যায় তারা। হ্যাঁ, তাদের দৃষ্টির খোরাক হয়। কিভাবে সম্ভব? একজন বাবা হয়ে আপনি আপনার মেয়েকে অন্য পুরুষের মনের নাপাকি বাসনার উদ্বেগ তৈরিকারী হচ্ছেন? না, এটা কখনো একজন পিতার পক্ষে সম্ভব না। একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ, ব্যক্তিত্ব সম্পন্ন একজন স্বামী, ব্যক্তিত্ব সম্পন্ন একজন ভাই এরকম করতে পারে না। আর যে ভালো নারী, সে কখনো নিজেকে বেহায়ার সাথে এই সমাজে উপস্থাপন করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ফলে বেহায়াই থেকে হায়ার দিকে চলে আসছে, ব্যভিচার থেকে সঠিক সুন্দর পথ বেছে নিয়েছে। আসুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই পবিত্র মাসে আমরা নিয়ত করি, আমরাও পরিপূর্ণরূপে পবিত্রতার সাথে আমাদের জীবনগুলোকে মেনটেন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।